দেশে জঙ্গিবাদকে শূন্যে নামিয়ে আনার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আগামী ৩০ এপ্রিলের মধ্যে প্রায় ৩ লাখ মেট্রিক টন জ্বালানি দেশে আসবে। এছাড়াও বিগত আমলে যাদের অবহেলায় হামের প্রাদুর্ভাব বেড়েছে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত। সাইরাস মাহমুদের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, হামে আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যুতে সরকার গভীরভাবে উদ্বিগ্ন। দেশব্যাপী হাম রুবেলা টিকার ক্যাম্পেইন চলমান রয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত 94,23,799 জন শিশু টিকা পেয়েছে। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে প্রতিজ্ঞা করছি, আগেও বলেছি যে এই সংকটটা আমাদের দায় না, কিন্তু মৃত্যুগুলো হচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রতিরোধযোগ্য রোগে সরকারের অবহেলার জন্য কোনো মৃত্যু, একটা মৃত্যুও যেন না হয়, সেই চেষ্টা আমরা সর্বোচ্চ করব। ব্যক্তিগতভাবে একমত, যাদের অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে জ্বালানি তেলের বিষয়ে উপদেষ্টা জানান, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। বিভিন্ন তেলের পাম্পে দীর্ঘ লাইন এখন আর তেমন নেই। এ সংকট শিগগিরই কেটে যাবে। 27 তারিখ পর্যন্ত মজুদ আছে ডিজেল 1,70,964 টন। সাথে একটু যোগ করি, 30 এপ্রিলের মধ্যে আসবে আরো 1,80,000 মেট্রিক টন। অকটেন এই মুহূর্তে মজুদ আছে 44,483 মেট্রিক টন। আরো আসছে 30 তারিখের মধ্যে, অল্প কয়েকদিনের সময় বাকি, 16,000 মেট্রিক টন। পেট্রোল 19,003 টন আছে, পেট্রোল 2,000 মেট্রিক টন আসছে আরো। সুতরাং মজুদের ব্যাপারে কোনো সংকট নেই, এবং আমি অলরেডি বলেছি আমাদের পাম্পে যে ভিড় ছিল এটা যথেষ্ট কমে গেছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশে জঙ্গির উপস্থিতির খবর খানিকটা ঝুঁকি তৈরি করলেও তা এমন পর্যায়ে যায়নি যে জনগণকে ভয় পেতে হবে। দুটো এক্সট্রিম আলোচনা আছে, বাংলাদেশ জঙ্গিতে ভরে গেছে, আরেকটা হচ্ছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই। দুটোই ভুল বলে আমরা মনে করি। বাংলাদেশের জঙ্গিবাদের এরকম এক্সট্রিমিজম, আমি এভাবে বলি, একটা প্রবণতা আছে। জঙ্গিবাদ জিরো কোঠায় নিয়ে আসা আমাদের লক্ষ্য। আর এটা কেন হচ্ছে খুব দ্রুত যদি বলি, সেটা হচ্ছে এই সরকার ক্ষমতায় আসার পর, মানে এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় থেকে সমাজের একটা অংশের, এটা খুব বড় অংশ না, কারো কারো স্বপ্ন ছিল এখানে এক ধরনের বিশেষ শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করবেন। কিছু কিছু মানুষের এই ধরনের চিন্তা ছিল। শেষ পর্যন্ত সেটা না হয়ে যেতে বাংলাদেশ একটা উদার গণতান্ত্রিক পথে গেছে, সেটা কারো কারো ভালো নাও লাগতে পারে। গণমাধ্যমে ভুল তথ্য ও অপতথ্য প্রচার সরকার কোনোভাবে মেনে নিবে না জানিয়ে উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, সরকারের প্রতি যৌক্তিক সমালোচনা করুক গণমাধ্যম, কিন্তু কোনোভাবেই ভুল বা অপতথ্য যেন প্রচার না হয়। আমি অনুরোধ করছি, সাংবাদিকতাই যেন হয়, প্লিজ। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।